সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে ভেন্ডি সর্ষে। তো নিরামিষ দিনে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ে যাই যে কি রান্না করব, তাই অনেক নিরামিষ রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো দেখো, এটা একটা নিরামিষ রেসিপি। কি করলাম সেটা তোমরা দেখে নাও। প্রথমে ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে কড়াইতে তেল দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নেব। খুব সাধারণ একটা রেসিপি, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। এরপর মিক্সিং বলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, সামান্য একটু জিরে গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। তো এ কটা জিনিসকে কিন্তু একটু জল দিয়ে ভালো মতন আমি পেস্ট করে নেব। প্রথমে কিন্তু আমি সর্ষেগুলোকে একটু পেস্ট করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার যখন ভেন্ডিটা ভাজা হয়ে যাবে, ভেন্ডিটা তুলে নিয়ে ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষে আর কারি পাতা। যেহেতু আমি এর মধ্যে কারি পাতা ফোড়ন দিয়েছি, তো এই রেসিপির টেস্টটা কিন্তু একটু অন্য রকমের। তারপরে একটা টমেটো লম্বা লম্বা করে কেটে ওই কারি পাতার মধ্যেই আমি দিয়ে দিয়েছি। যখন দেখবে টমেটোটা একটু নরম হয়ে এসছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা হলুদ। আমি কিন্তু এই সময় নুনটা দিইনি, কারণ ভেন্ডি ভাজার সময় কিন্তু আমি নুনটা দিয়েছিলাম। এরপরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি, আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি। এবার এই সম্পূর্ণ মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে। তো রেসিপিটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সহজ। আর এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে তোমরা ভুলে যেও না। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে আমার এই রেসিপিটা সবাই দেখতে পারে। তো দেখতেই পাচ্ছ মশলাটা যখন প্রায় কষানো হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ভেন্ডিটা দেওয়ার পরে কিন্তু রেসিপিটা করতে খুব একটা সময় লাগে না। এবার মিনিট 2 রান্না করার পর সামান্য একটু জল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার রেসিপিটা যখন শুকিয়ে আসবে, তাহলেই কিন্তু আমাদের রেসিপিটা কমপ্লিট। খুব সামান্যই কিন্তু এর মধ্যে জল তোমরা অ্যাড করবে, কারণ ভেন্ডিটা আগে থেকেই ভাজা ছিল আর মশলাটাও কিন্তু প্রায় কষানোই হয়ে গেছে। তো 1 কাপের মতন জল আমি এর মধ্যে দিয়েছি। তো তোমরা দেখে বলো রেসিপিটা কেমন লাগলো। তোমরা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিয়ে আমার পাশে থেকো, যাতে যখন কোনো রেসিপি বা যে কোনো ভিডিও আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এরপরে ভেন্ডিটা নামানোর পরে তার মধ্যে দিয়েছিলাম খানিকটা কাঁচা তেল। তো রেসিপিটা আমার কমপ্লিট। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলে যেও না। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, নতুনভাবে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।